স্বাধীন সাংবাদিক ইউটিউব চ্যানেলে বাংলার বিভিন্ন লোকসভা আসনের নির্বাচনী ইতিহাস আপনারা দেখেছেন। এবার দেখাবো আপনার লোকসভা কেন্দ্রের ভোট পরিসংখ্যান। 2014 ও 2019 সালের লোকসভা নির্বাচনে কোন দলের কে প্রার্থী ছিলেন, কোন দল কত ভোট পেয়েছিল, তার বিস্তারিত বিবরণ থাকবে এই ভিডিওতে। আর সঙ্গে থাকবে আপনার কেন্দ্রে এবারের প্রার্থীদের নাম। শুরু করা যাক তাহলে। এই ভিডিওতে বালুরঘাট নিয়ে আলোচনা করব। শুরুতে এই আসনে 2014 সালের নির্বাচনী ফলাফল নিয়ে আলোচনা করব। ওই বছর ভোটে জিতে বালুরঘাটের সাংসদ হন তৃণমূল কংগ্রেসের অর্পিতা ঘোষ। তিনি 4,09,641 ভোট পেয়েছিলেন। শতাংশের হিসেবে তার প্রাপ্ত ভোট ছিল 38.53। দ্বিতীয় স্থানে ছিলেন আরএসপির বিমলেন্দু সরকার। তিনি পেয়েছিলেন 3,02,677 ভোট। প্রদত্ত ভোটের 28.47% পেয়েছিলেন তিনি। 3 নম্বরে ছিলেন বিজেপির বিশ্বপ্রিয় রায়চৌধুরী। তিনি 2,23,014 ভোট পান। 20.98% ভোট পেয়েছিলেন তিনি। 2014 সালে বালুরঘাটে কংগ্রেসের প্রার্থী ছিলেন ওমপ্রকাশ মিশ্র। তিনি 80,715 ভোট পেয়ে চতুর্থ স্থানে ছিলেন। শতাংশের হিসেবে তিনি 7.59 ভোট পেয়েছিলেন। ওই বছর বালুরঘাটে নোটায় ভোট পড়েছিল 11,691। আর তৃণমূল কংগ্রেসের অর্পিতা ঘোষ জয়ী হয়েছিলেন 1,06,964 ভোট পেয়ে। 2014 সালে বালুরঘাটে প্রথমবার জিতেছিল তৃণমূল কংগ্রেস। 5 বছর পর 2019 সালে তারা সেই জয় ধরে রাখতে পারেনি, বরং 2014 সালে 3 নম্বরে থাকা বিজেপি ভোটের ফলে শীর্ষস্থানে পৌঁছায়। বালুরঘাটে 2019 সালে জয়ী হন বিজেপির সুকান্ত মজুমদার। তিনি 5,39,317 ভোট পান। শতাংশের হিসেবে তিনি 45.02 ভোট পেয়েছিলেন। 2014 সালের তুলনায় 2019-এ বিজেপি 25.04% ভোট বাড়িয়েছিল। সুকান্ত মজুমদার 33,293 ভোটে জয়ী হন। 2014 সালের বিজয়ী তৃণমূল কংগ্রেসের অর্পিতা ঘোষ 5,06,024 ভোট পেয়ে দ্বিতীয় হন। তিনি প্রদত্ত ভোটের 42.24% পেয়েছিলেন। তৃণমূল কংগ্রেস হেরে গেলেও 2014 সালের তুলনায় 3.71% ভোট বাড়িয়েছিল। যে বালুরঘাট একসময় আরএসপির গড় ছিল, সেখানে 2019 সালে আরএসপি প্রার্থী রনেন বর্মন 72,990 ভোট পেয়ে তৃতীয় হয়েছিলেন। মাত্র 6.09% ভোট তিনি পেয়েছিলেন। 2014 তুলনায় 2019-এ আরএসপির ভোট কমে 22.38%। কংগ্রেসের আব্দুস সাদেক সরকার 36,783 ভোট পেয়েছিলেন। নোটায় 13,414 ভোট পেয়েছিলেন। এবারের লোকসভা নির্বাচনে বালুরঘাটের প্রার্থী অনেক, কিন্তু মূল প্রতিদ্বন্দ্বী 3 জন। তারা হলেন বিজেপির সুকান্ত মজুমদার, তৃণমূল কংগ্রেসের বিপ্লব মিত্র ও আরএসপির জয়দেব সিদ্ধান্ত। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন স্বাধীন সাংবাদিক ইউটিউব চ্যানেলটি। লেটেস্ট কন্টেন্টের আপডেট পেতে ক্লিক করুন বেল আইকনে। ধন্যবাদ।